জলপাইগুড়ি রায়পুর চা বাগান, তারা দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকরা তারা অভিযোগ করে আসছেন যে তাদের রেশন কম দেওয়া হচ্ছে। আজ একেবারে রেশন ডিলার আর আধিকারিককে ধরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন। ওই দেখুন, आधा पकड़ा उठा दे भाई, कमजे उठा दे भाई, चावल उठा दे भाई, तो छड़बो ना का हमर जैसन पूरा पैसा लगा, पूरा लगे हम तो पूरा राशन लगे गेलक बेरा था वो राशन लगी हमें आधा दिलो। প্রতিনিধি শান্তনু আমার সঙ্গে রয়েছেন। শান্তনু, খাদ্য দপ্তরের প্রতিনিধিও তো সঙ্গে ছিলেন, তার তো দেখার কথা যে যদি রেশন কম দেওয়া হয় ডিলার ঠিক মতো রেশন দিচ্ছেন কিনা। তিনি থাকার পরেও রেশন কম দেওয়া হচ্ছে এই অভিযোগ উঠছে। দেখো, যেটা সবচাইতে বড় অভিযোগ সেটা হচ্ছে রায়পুর চা বাগান দীর্ঘ 5 বছরের বেশি ধরে টানা বন্ধ রয়েছেন, কিন্তু এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু সমপরিমাণ রেশন পাচ্ছেন না। তাদের অভিযোগ যে অন্তোদয়া প্রকল্পে কিছু শ্রমিকের কার্ড রয়েছে আর কিছু শ্রমিকের কার্ড রয়েছে অন্য প্রকল্পে, তার ফলে কম বেশি পরিমাণ তাদেরকে রেশন দেওয়া হচ্ছে। শুধু তাই না, অন্তোদয়া প্রকল্পে যে রেশন পাওয়ার কথা সেই পরিমাণ রেশন থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই নিয়ে তারা দীর্ঘ অভিযোগ জানাতে গিয়েছিলেন খাদ্য দপ্তরে। গতকাল নাকি তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যদি এই ধরনের অভিযোগ নিয়ে আসা হয় তাদেরকে গ্রেপ্তার করানো হবে। এই অভিযোগের পরের থেকেই কিন্তু গতকাল থেকেই উত্তপ্ত ছিল রায়পুর। আজকে যখন খাদ্য দপ্তরের প্রতিনিধিরা বিশেষ করে ডিলার যখন খাদ্য বন্টন করতে রায়পুর চা বাগানে যান, তাদের 11 জন প্রতিনিধিকে কিন্তু আটকে রাখেন বাগানের শ্রমিকরা এবং তারা হুমকির সুরে রীতিমতন বলতে থাকেন যতক্ষণ না আধিকারিকরা এসে নিশ্চিত করবেন সকলে সমান পরিমাণ খাবার পাবেন, রেশন পাবেন, ততক্ষণ তারা তাদেরকে ছাড়বেন না। এই নিয়ে কিন্তু বাদ বিতরণটা চলছে, এখনো পর্যন্ত তারা ঘেরাও হয়ে আছে। এই যে খাদ্য দপ্তরের প্রতিনিধি, তাকে দেখা যাচ্ছে ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। আমরা গরিব লোক, আমরা চাইতে পারি যেটা পাবো সেটা চাচ্ছি, আপনাদের কাছে বেশি চাচ্ছি না। 550 পরিবার এওয়াই আপনি 50টা পরিবারকে দিচ্ছেন আর বাকি রেশনটা আপনি খাচ্ছেন। হ্যাঁ, এমনি তো শুনে আমরা ওই লিস্ট দাঁড়ান আমাকে দেখবেন কালকে ভিডিও কি বলছে, তুমি কে, আমি আপনাদেরকে পরিচয় দিচ্ছি, আপনার পুলিশ নিয়ে আসেন। কালকে তো খুব ধুমকি দিচ্ছেন পুলিশ দিয়ে আমি রেশনটা দিবেন না, আসেন কতগুলা পুলিশ আছে আপনি নিয়ে আসেন, রেশন দেন। গরিব লোকের আপনি রেশনগুলো চালা খাচ্ছেন কি সরকারি টাকা পাচ্ছেন কি, পেট ভরে না আপনাদের? আমাদের বাকি রেশনগুলো খাচ্ছেন আপনি, আর নিয়ে আসেন। শান্তনু, এই যে হলুদ টি শার্ট পরে যিনি কথা বলছেন ফোনে, ইনি কে, কার সঙ্গে কথা বলছেন? ইনি বাগানের একজন চা শ্রমিক। তিনি একসময় এই রায়পুর চা বাগান থেকে নির্বাচিত পঞ্চায়েত প্রধানও ছিলেন, পঞ্চায়েত প্রতিনিধিও ছিলেন এবং তিনি বর্তমানে রায়পুর চা বাগানের একজন শ্রমিক। দীর্ঘদিন ধরে বন্ধ এই চা বাগানে কিন্তু নেতৃত্ব তিনি দিয়ে আসছেন এবং তার যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরেই তাদেরকে কিন্তু কম পরিমাণ খাদ্যশস্য দেওয়া হচ্ছে। সরকার যেখানে বলেছেন যে প্রতিটা বন্ধ চা বাগানের শ্রমিকরা যাতে সম পরিমাণ রেশন পায় সেটা দেখার জন্য, কিন্তু খাদ্য দপ্তর থেকে তাদেরকে সম পরিমাণ রেশন দেওয়া হচ্ছে না, প্রয়োজনের তুলনায় কম রেশন দেওয়া হচ্ছে। এই নিয়ে তাদের দীর্ঘদিনের অভিযোগ এবং তারা খাদ্য দপ্তরকে জানিয়েছিলেন, কিন্তু খাদ্য দপ্তর থেকে তাদেরকে রীতিমতন নাকি হুমকি দেওয়া হয়েছে, এরকমই তাদের অভিযোগ। এবং সেই নিয়েই কিন্তু আজকে সরগরম ছিল সারাদিন এবং এই নিয়ে তারা খাদ্য দপ্তরের আধিকারিককে রীতিমতন হুমকি দিয়েছেন। বলেছেন তারা যদি ক্ষমতা থাকে এসে বাগানে তার সঙ্গে কথা বলুন এবং তাদের যে সমস্যা সেটা বাগানে এসে সমাধান করুন। এখনো পর্যন্ত সমাধান সূত্র বের হয়নি, এখনো পর্যন্ত ঘেরাও হয়ে রয়েছেন খাদ্য দপ্তরের যারা প্রতিনিধি, যারা খাদ্য বন্টনের জন্য গিয়েছিলেন বাগানে। 11 জন প্রতিনিধিকে কিন্তু এখনো বাগানের শ্রমিকরা আটকে রেখেছেন। 11 জন প্রতিনিধিকে এখনো আটকে রেখেছেন তারা, অর্থাৎ শান্তনু 11 জন প্রতিনিধি খাদ্য দপ্তরের তারা এখনো আটকে রয়েছেন সেখানে, তাদের ছাড়ানোর কোনো উপায় হয়নি এখনো পর্যন্ত। যারা আধিকারিকরা যেটা বলছেন এই সমস্যা দীর্ঘদিনে তারা স্বীকার করে নিয়েছেন এবং তাদের যেটা দাবি তারা বলছেন যে তারা বাগানের যাদের বিভিন্ন ধরনের কার্ড রয়েছে তাদের কার্ডের কি দরকার এবং কে কি ধরনের রেশন চায় সেই নিয়ে তাদেরকে আধার কার্ড এবং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কথা বলেছিলেন। তাদের যুক্তি এখনো পর্যন্ত সেই রায়পুর চা বাগান থেকে সেই প্রয়োজনীয় কাগজপত্র তাদের জমা পড়েনি। তবে আজকে যে সমস্যা হয়েছে, যে সমস্যা তৈরি হয়েছে, দ্রুত তাদের যাতে সমাধান করা যায় তার জন্য তারা প্রয়োজনীয় হস্তক্ষেপ করবেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই খাদ্য দপ্তর থেকে আরও একটি প্রতিনিধি দল সেখানে যেতে পারেন এবং কথা বলে সমস্যা যাতে সমাধান করা যায় তার চেষ্টা চলতে পারে বলে অন্তত তাতে যদি ওই 11 জনকে ছাড়ানো যায়, যে 11 জন প্রতিনিধি আটকে পড়েছেন তাদের আটকে রাখা হয়েছে, দীর্ঘদিন ধরে রেশন বন্টন ঠিক হচ্ছে না, কম রেশন দেওয়া হচ্ছে, এই অভিযোগ করার পর যখন সেই অভিযোগে কেউ কানই দেননি, তখন ওই যে আধিকারিকরা যে প্রতিনিধিরা গিয়েছিলেন খাদ্য দপ্তরে তাদের 11 জনকে আটকেই রেখে দিয়েছেন বাসিন্দারা। দেখা যাক অন্য প্রতিনিধি দল যাওয়ার পর তাদের ছাড়ানো যায় কিনা।
কি সমস্যাটা কি নিয়ে? সমস্যাটা হলো আমাদের এখানে 552 পরিবার আছে, 552, তার মধ্যে আমাদের 485 জনকে এওয়াই মাল দেয়। আর এগুলো ক্যাটাগরি, যখন আমরা ক্যাটাগরি দিতে আসি তখনই আমাদের এই ঝামেলাটা হয়। ওরা বলছে আমরা কোনো ক্যাটাগরি চাই না, যেহেতু আমার বন্ধ বাগান, আমি বন্ধ বাগানে কোনো ক্যাটাগরি মাল নেব না, এমনি আমরা না খায়া মরতেছি। তার মধ্যে ক্যাটাগরিতে আমরা কি করে 2 কেজি 3 কেজি নিব? আমরা নিব না, আমাদেরকে এওয়াই হইলে দিতে হবে রেশন, আর নালে রেশন বন্ধ রাখে।